জাতীয় পার্টিকে নিয়ে কি পরিমাণে ব্যবসা হয়েছে গত সরকারের আমলে। তার ভাই দিয়ে তাদের ব্যবসা করেছেন, তার স্ত্রী শরীফা তাদের ব্যবসা করেছেন। তারপরে আপনারা আর জাতীয় পার্টিকে ভাঙবেন না। আপনারা আমাদের মাথার তাজ, আপনারা আমাদের মাথার মুকুট। আপনারা সেই শুরু থেকে জাতীয় পার্টিতে আছেন। আপনারা আলাদা আলাদা করে পলিটিক্স করবেন না। আসেন আমরা সবাই এক হয়ে জাতীয় পার্টিটাকে ঠিক করি। এরশাদ সাহেবের নামটা আমরা ছড়িয়ে দিই। এরশাদ সাহেব অনেক ভালো কাজ করেছেন অবসরে, উনি সফল রাষ্ট্রনায়ক ছিলেন। সেই কথাগুলো আমাদের ইয়াং জেনারেশনকে জানাতে হবে। এটা আপনাদেরকে নিয়ে আমরা করতে চাই। আপনারা পদ পদবি নিয়ে চিন্তায় আছেন, আপনারা কে চেয়ারম্যান হবেন, কে মহাসচিব হবেন, আপনারা এই ভয়ে আমাদেরকে সবসময় আমাদের থেকে দূরে দূরে থাকেন। সেই ভয় করতে হবে না। আমি এদিকের মা, এর থেকে বড় পরিচয় আমার আর কিছু নেই। আমার কোনো প্রয়োজন নেই কোনো পদ পদবি। আপনারা যদি মনে করেন যে আমাকে আপনাদের সাথে রাখবেন, এদিককে আপনাদের পাশে রাখবেন, একে সারা বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় ডিস্ট্রিক্টে আপনারা যদি নিয়ে ঘুরেন, এরশাদ সাহেবের কথা বলেন, মনে করে দেন সবাইকে, দেশবাসীকে, দেখবেন। একটি নিবন্ধিত রাজনৈতিক দল আমরা একটি সম্মেলন করেছিলাম 9 মার্চ 2024-এ। সেই সম্মেলনের পরে আমরা যথা নিয়মে নির্বাচন কমিশনের কাছে আবেদনপত্র জমা দিয়েছি এবং আমাদের পার্টির যিনি চেয়ারম্যান বেগম রোশন সাহেব, তিনি অসুস্থ, তিনি স্বেচ্ছায় বলেছেন যে উনি শারীরিক সক্ষমতার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় হতে পারছেন না। সুতরাং তোমরা সুন্দরভাবে দলটা ঐক্যবদ্ধ করো। সেই প্রশ্নে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জমা দিয়েছি। নিশ্চয়ই নির্বাচন কমিশন অবিলম্বে আবেদনটা নিষ্পত্তি করবেন আশা করি। এবং নির্বাচন কমিশন এও বলেছেন যে যারা এই জাতীয় পার্টির নিয়ম বিধিবিধান যারা ফলো করে সম্মেলন করেছে, নিশ্চয়ই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন। ধন্যবাদ। وعلى آل إبراهيم إني وقنا عذاب الفلسرات ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا عباد